লক্ষ্যমাত্রা সংশোধনের নামে নতুন করে জনগণের কাঁধে ৫৫,০০০ কোটি টাকা করের বোঝা চাপাচ্ছে অন্তর্বর্তী সরকার। ঘাটতির মধ্যেই আদায়ের এ ভার পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। দাতা সংস্থা আইএমএফের চাপে চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা সংশোধন যৌক্তিক হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। এ সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমানো হয়, কিন্তু চলতি অর্থবছরে প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানো হয়েছে, যার পুরোটাই আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে দেশে রাজস্ব ঘাটতির পরিমাণ ১৭,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। লক্ষ্যমাত্রা সংশোধন করে আরও ৫৫,০০০ কোটি টাকা করের বোঝা চাপিয়ে দেওয়া হলো এনবিআরকে। রাজস্ব লক্ষ্যমাত্রা ৪,৯৯,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এখন করা হয়েছে ৫,৫৪,০০০ কোটি টাকা, যা বিদ্যমান লক্ষ্যের চেয়ে প্রায় ১১% বেশি। ৪ মাসের যে লক্ষ্যমাত্রা ছিল সেটাও অর্জিত হয় না। এরপর নতুন করে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, যা বাড়িয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া রাজস্ব বোর্ডের প্রতি আমার মনে হয় একেবারে এটা উচিত হয়নি। এই মুহূর্তে রাজস্ব লক্ষ্যমাত্রা আবার বৃদ্ধি করা আমার মনে হয় মানুষের জন্য একটা বড় সমস্যা সৃষ্টি হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনি সমস্যায় জড়িত। অর্থনীতিবিদরা বলছেন, দেশে বিনিয়োগে মন্দাভাব, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতিসহ নানা কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে অর্থনীতি। লক্ষ্য পূরণ করতে গেলে এর চাপ ব্যবসায়ীদের উপরই বেশি পড়বে বলে মনে করেন তারা। নির্বাচনের আগে ব্যবসায়ীরা তাদের যে বিনিয়োগ আছে, তাদের যে ব্যবসা বাণিজ্য আছে, সেটা যেন তারা করেন, এই স্বাভাবিক গতিতে করেন। এর নতুন করে চাপ তৈরি হলে দেখা যাবে কি যে তারা আরও হতাশ হয়ে যাচ্ছেন, এবং তারা যদি কারখানা বন্ধ করে দেন তখন কিন্তু আসলে কিছু করার থাকবে না, তখন কিন্তু মানুষ আরও দরিদ্র হবে, বেকারত্ব তৈরি হবে। নির্বাচিত সরকার এলে তারা যদি একটা ডিভাইস টার্গেট করতো, সেটাই আসলে যুক্তিযুক্ত হতো। এখন এই যে অন্তর্বর্তী সরকার যেটা করেছে, সেটা আমার মনে হয় না যে এটা যুক্তিযুক্ত। চলতি অর্থবছরে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ১৪,০০০ কোটি টাকা। এছাড়া ভ্যাটের লক্ষ্য বাড়ানো হয়েছে ২০,৩৫০ কোটি টাকা, আর আয়করে ২০,০০০ কোটি টাকার বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।